আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক, ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা ভিডিও বানান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও শুট করেন, ভিডিও তৈরি করেন ফেসবুক, ইউটিউবের জন্য। কিন্তু আপনাদের সবচেয়ে একটা বড় সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ। অর্থাৎ আপনি একটা ভিডিও বানাইছেন, সেই ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ হয়। যে নয়েজের কারণে আপনার ভিডিওটা অতটা ক্লিয়ার, আপনার কথা বোঝা যায় না। ভিডিওতে আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না। তো বন্ধুরা, আজকে আপনাদের আমি এমন একটা ট্রিক্স দেখাবো, এমন একটা মানে সিস্টেম দেখাবো, যেভাবে আপনি খুব সহজেই আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ, মানে আপনার যে ভিডিওর যে বাহিরের যে শব্দগুলো আসে, যে শব্দের কারণে আপনি আপনার ভিডিও কথাগুলো স্পষ্ট বুঝাইতে পারতেছেন না বা আপনার অডিয়েন্স শুনতে পারতেছে না, তো এই সমস্যাটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা নতুন তারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই আপনাদের দেখাবো আমি একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটার সাউন্ড কেমন এবং আর আরেকটা ভিডিওর সাউন্ড কেমন। তো জাস্ট আমি আমার আমার গ্যালারিতে চলে যেতেছি। তো গ্যালারি যাওয়ার পরে আমি এই ভিডিওটা প্লে করতেছি। দেখেন এই ভিডিওটাতে কি পরিমাণ নয়েজ আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সুন্দর একটা স্বাচ্ছন্দ্য পরিবেশে, যেখানে সবুজের প্রকৃতির মেলা। তো বন্ধুরা, এরকম ভিউ। তো বন্ধুরা, এই ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণ শব্দ আসতেছে। আমার কথাগুলোর থেকে কিন্তু বাইরের শব্দগুলো একটু বেশি হইতেছে। তো আমি সেম আরেকটা ভিডিও প্লে করি, যেখানে সবুজের প্রকৃতির মেলা। তো বন্ধুরা দেখেন এই ভিডিওটাতে কিন্তু, আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সুন্দর একটা স্বাচ্ছন্দ্য পরিবেশে, যেখানে সবুজের প্রকৃতির মেলা। তো বন্ধুরা, আমার দুইটা ভিডিওর ভিতরে কিন্তু পার্থক্য আছে। একটার ভিতরে কিন্তু বাইরের সাউন্ডটা বেশি আসতেছে, আমার কথাগুলো স্পষ্ট আসতেছে না। আর আরেকটা ভিডিওতে কিন্তু আমার কোনো বাইরের সাউন্ড নাই এবং নয়েজ, ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাই দেবো কিভাবে আপনি আপনার ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করবেন। তো এজন্য আপনাকে ক্যাপকাট অ্যাপসটি ইউজ করতে হবে। আপনি মোবাইল, ডেস্কটপ দুই ভার্সন দিয়ে করতে পারবেন। তো সাধারণত বন্ধুরা, আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্যাপকাট অ্যাপে মাঝে মাঝে অ্যাড আসে, তো অ্যাডটা কেটে দেবো। তো নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা একটা ভিডিও নিব। তো ধরুন এই ভিডিওটা নিলাম। তো বন্ধুরা, ভিডিওর নয়েজ দূর করার আগে আমরা দেখব ভিডিওর মধ্যে কতটা পরিমাণ নয়েজ আছে, এটাকে দেখব। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন চলে আসলাম। তো বন্ধুরা, দেখলেন এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ, যেই জন্য কিন্তু আপনার কথাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় না। তো আমরা ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আগে আপনাদের একটা জিনিস দেখাবো। আপনারা অনেকে আছেন, এই যে এখানে একটা অপশন আছে, এই যে আপনার এই যে রিডিউস নয়েজ নামে অপশন দিয়ে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করেন। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নয়েজ রিমুভ হয় না, এই কথাটা মাথায় রাখবেন। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটার মাধ্যমে খুব সহজেই আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ একদম ফ্রেশ দূর করতে পারবেন। ভিডিওতে কোনো পরিমাণ কোনো বাহিরের আওয়াজ থাকবে না। তো আমরা এখানে অপশনে ক্লিক করার পর আমরা যাবো ইনহ্যান্স ভয়েসে। যাওয়ার পর ইনহ্যান্স ভয়েস এটা ওকে করে দেবো। এখানে একটু লোড নিবে, আর এটা করার জন্য অবশ্যই আপনার নেট প্রয়োজন হবে। ঠিক আছে, তো এটা কমপ্লিট হোক। তো বন্ধুরা, ইনহ্যান্স মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা ভিডিওটা প্লে করব, কতটুকু স্মুথলি মানে নয়েজ দূর হয়েছে, ভিডিওটা কতটা ক্লিয়ার, আমার কথাগুলো বোঝা একটু দেখবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, তো বন্ধুরা, বুঝতেই পারলেন ভিডিওতে বিন্দু পরিমাণ কোনো নয়েজ নাই, কোনো বাইরের ব্যাকগ্রাউন্ড শব্দ নাই, বাইরের কোনো আওয়াজ নেই, আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায়। তো আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করতে পারেন ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো তারপর আমরা এক্সপোর্ট করে দেবো এটা।